এ কি শুনলাম তোমরা সেই মেমসটা শুনেছো? প্রতিবেশী দেশের একটা মানুষ ইন্ডিয়া পাকিস্তান গেম নিয়ে কি বলেছিল, অতি উৎসাহী একজন ক্রিকেট ভক্ত, মারো মুঝে মারো, মনে আছে সেই মেমসটা? আজকে ওই কথাটা আমার খুব মনে হচ্ছে। শুনলাম যে গ্যালিলিও নাকি ঢেপি বলদি হিসেবে পুনর্জন্ম নিয়েছে। কত নম্বরের বলদি হলে এই কথাটা মানুষ বলতে পারে? গ্যালিলিও হেমলক পাতার রসকে মানে মারা যেতে বাধ্য হয়েছিলেন রাজ আদেশে। তারপর কোপার্নিকাস সেটাকে আবিষ্কার করেছিলেন যে আর্থ ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। তাই ঠিক আছে না? একজন অতি উৎসাহী দর্শক আবার অ্যারিস্টটলকেও খুঁজে দিয়েছে। কথা জেনেও হেমলক লতার রসটা খেতে বাধ্য হয়েছিল, কারণ রাজার আদেশ ছিল ওটা। ঢেপি কার আদেশে খাচ্ছে গো? তো যাই হোক, ঢেপি নাকি সত্যগুলো জেনেও মিথ্যে সহ্য করতে বাধ্য হচ্ছে। ওফ, গ্যালিলিও যদি বেঁচে থাকতেন গো, আজের কি দুরবস্থা করতেন। মানে নিজে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য গ্যালিলিও কেউ ছাড়লো না, মাই গুডনেস। তো যাই হোক, এখানে একটা কথা বলার আমার অনেকদিন থেকেই ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না, অন্য কন্টেন্টে উলছে যাচ্ছিলাম। তো এখানে একটা জিনিস দেখো, ঢেপি তো নিজেকে গ্যালিলিওর সঙ্গে তুলনা করে দিচ্ছে, একটু বাড়াবাড়ি করছে না? তো যাই হোক, বাড়াবাড়ি তো বরাবরই করে। এই মহিলা কিছুদিন আগে নিজেকে সনাতনী হিন্দু বলে বিশাল জেহাদ ঘোষণা করছিল। মানে যখন যেদিকে ঢলান পায় না, সেই থালির বেগুনের মতো ঢলে যেতে একবারে ওস্তাদ, যেদিকে ঢলান পাবে। এবং এখন তো কিছু টাকা পয়সার চক্করে আমাদের বিদেশি সেই ভাইটা, ওকে ভাই বলতে কিন্তু যথেষ্ট রাগ হয়, কারণ আজকে আমার কাছে বেশ কিছু তথ্য আছে, যাকে বাদ দাও। তো বিদেশি সেই লোকটা যে ভিডিও করে, ওই টিনাকে থাম্বনেলে দিয়ে ভিডিও করতো না, সেই লোকটা আজকে একটা জায়গায় কিন্তু 2-3 দিন আগের ভিডিওতে বলে দিয়েছে যে টাকা পয়সার চক্কর আছে। আচ্ছা, এই সনাতনী হিন্দু হিসাবে নিজেকে একবারে বুক বাজানো এই মহা মিথ্যাবাদী মহিলা কি বলছে শোনো। বলছে ও বলদি, ওকে নাকি সবাই বলদি বলে, ও বলদ বলেই মহাদেবের পাশে স্থান পেয়েছে। মানে না জীবনে শিব পুজো করেছে হিন্দু, তো না জীবনে শিব পুজো করেছে হিন্দু বাঙালি মেয়ে, কোনোদিন স্বামীর জন্য শিবরাত্রি করেছে কিনা সন্দেহ, না শিবজির মূর্তিটার দিকে তাকিয়ে দেখেছে। শিবজির বাহন কে বলো তো? আমাদের হর হর মহাদেবের বাহন কে? ষাঁড়। নন্দী মহারাজ কবে বলদ হলেন? ফালতু মেয়ে ছেলে, নন্দীকে তুই বলদ বলছিস? যে মাতা পার্বতী ধ্যানমগ্ন শিবকে কিছু বলার হলে নন্দী মহারাজের কানে বলতেন। ওই জন্য একটা কথা প্রচলিত আছে, নন্দী মহারাজের কানে বললে শিবজির কানে সেটা পৌঁছে যায় এবং সে মনস্কামনা পূর্ণ হয়। আমিলা দেখো বলে নাকি আমি বলদ বলেই শিব ঠাকুরের পাশে থাকি। মানে ভাট বকার যদি কম্পিটিশন হয় না, এ নাম্বার 1 হবে, এ নাম্বার 1 হবে, এ প্লাস পাবে, এ প্লাস ভাট বকিয়ে। শিবজির বাহন হচ্ছে ষাঁড়, নন্দী মহারাজ হচ্ছেন ষাঁড়, এ বলদ বলে চালিয়ে দিল। সব জায়গায় নিজেকে গুজে দেয়। টিনা একে থেকে ব্লক করে, জলনদীপে কথায় ওঠে বসে, আবার আরো কোন ব্লগারের কথা সম্বন্ধে বলছিল, আমার ভিডিওটা দেখে ও আমায় উত্তর দিয়েছে। তো এখানে ও ধরে নিয়েছে যে ঢ্যাঁড়স ওকেই বলেছে যে ফর্সা মতো গোয়েন্দা গোয়েন্দা দেখতে, স্বাস্থ্য ভালো। এই স্বাস্থ্য ভালো না মোটা? যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, মানে আজকে পুরো রোস্টিং ভিডিও করতে মন হচ্ছে। এখানে গ্যালিলিওকে নিজের মানে বিগত পুরুষ বলছে, গ্যালিলিওর সঙ্গে নিজেকে তুলনা করছে, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? বড্ড বেশি বাড়ছে আর কি। তো যাই হোক, তো এ বলছে যে ম্যাডামও নাকি ওরই মতো। ম্যাডাম এইরকম মোটা? ম্যাডামকে দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এ বলছে যে একে নাকি গোয়েন্দা গোয়েন্দা লাগে। হ্যাঁ গো, কোন অ্যাঙ্গেল থেকে একে ব্যোমকেশ বক্সী বলে মনে হয়? ব্যোমকেশ বক্সী ক্ষুরোদার বুদ্ধির অধিকারী ছিলেন। উনি ক বললে কাকাতুয়া থেকে আরম্ভ করে, মানে কলুটোলা থেকে আরম্ভ করে ক দিয়ে যাবতীয় যে জিনিস আছে উনি সঙ্গে সঙ্গে মেন্টাল মেপে ফেলতে পারতেন। আর এ বলদ নিজে সনাতনী হিন্দু বলে নিজেকে দাবি করে, শিবজির পাশে বলদ থাকে এই বলছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বলছে শিবজির পাশে বলদ থাকে। শিবজির বাহন যে ষাঁড় এটা সেটা অবধি জানে না। মানে যাই হোক, ও বলছে যে ঢ্যাঁড়স নাকি এরই কথা বলেছে, কারণ একে ব্যোমকেশ বক্সীর মতো দেখতে। ধর, কোথায় গ্যালিলিও, কোথায় আমাদের নন্দী মহারাজ, তারপর এলেন ব্যোমকেশ বক্সী। মানে মা গো, মানে ফালতু। তো যাই হোক, আর এরপর ইয়েতে ঢুকি। এর মধ্যে কিছু কিছু কথা এর সঙ্গে আমারও মিল আছে। সেটা হচ্ছে এই যে পিঠের গল্পগাছাগুলো ঢ্যাঁড়স বলছে, পিঠের যে গল্পগাছাগুলো ঢ্যাঁড়স বলছে, এখন কেন টাইমিংটা এত দেরি কেন? তার মানে ওরা সবই আগে থেকে জানতো, এখন নিজেদের স্বার্থে ঘা লেগেছে তাই বলছে। তার মানে ওই সন্তানের মঙ্গল কামনা, আমাদের তৃষাণু সোনার মঙ্গল কামনা ফালতু। তৃষাণু সোনার মঙ্গল কামনায় করছে না, তৃষাণুর পাটা জড়িয়ে ধরে বসে আছে, কারণ ওদের একটা অ্যাঙ্গেল চাই।
ওই লোকটাকে গ্রিল করার জন্য ওদের একটা অ্যাঙ্গেল চাই। আর কোনোদিন যদি আবার পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে বলবে আমরা ভাইয়ের ভালোর জন্যই বলেছি, ভালোবাসি তাই বলেছি। মানে ভালোবাসা ব্যাঙের মাথা আমার মনে হয়। ভালোবাসা মানে আর ঘুঘুর বাসা ওয়াইটিতে এক জিনিস। ভালোবাসি বলে রোস্টিং করে ছেড়ে দিলে, রোস্টিং করে দর্শকদের চোখের ভার্চুয়ালি তাকে ছোট করে মিশিয়ে দিল। তোমরা 2-4 জনকে দেখছো তো এখন, মানে বিরোধী দলে যোগ দিয়েছে, এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখন তো মানে এটা ঘোষিতও হয়ে গেছে, এলানও হয়ে গেছে, ঘোষণাও হয়ে গেছে। পুরো জিনিসটা বলে মানে একদম মাটিতে মিশিয়ে দিল, সাবস্ক্রাইবার যাতে কমে যায় সেই ব্যবস্থা করে দিল। বুঝতে পারছো তো? করে দেওয়ার পর বলবে ভালোবাসি তাই বলছি। ওয়াইটিতে মনিটাইজেশন অন করে ভালোবাসা দেখাতে আসছে। যাই হোক, তৃষানু শোনার জন্য যদি এত মানে এত বুকের ভেতরটা কাঁদে বা পোড়ায়, তাহলে এই মাম্মাম যখন ঢুকেছিল তখন বলেনি কেন? এই ঢ্যাঁড়সও বলেনি, এবং ঢ্যাঁড়সের অত্যন্ত সম্মানীয় মানে সম্মান ময় আকার সম্মান বলে কোনো কথা হয় না। আমাদের বাংলা ভাষাটাকে বিগড়ে রেখে দিল কতগুলো বাজে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, সম্মানীয় দিদি, ঢ্যাঁড়সের সম্মানীয় দিদি, সে এককালে বলেছিল মাম্মাম খুব ভালো, মাম্মামকে পেয়ে আমাদের কাকু কবিতা কাকু খুব খুশি। শুধু তাই নয়, আমরা ছাতের ব্লগে যেখানে আমাদের তৃষানু সোনা বলছিল যে আমি আছি, বাবা আছে, মা নেই, তোমাদের মনে আছে? মা মরে গেছে বা মা নেই, এইরকম কিছু একটা বলেছিল, মনে আছে? সেইখানেই স্পষ্ট দেখেছি মহিলা পাশে ফিরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে দাঁত বার করে। এইটাই কিন্তু যত নষ্টের গোড়া। এই যে মহিলা তার ছেলেকে প্রশ্রয় দিয়েছে, এইটাই যত নষ্টের গোড়া। কারণ ছেলেটি যে সুবিধের নয় সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু এককালে তাকে শুধরানোর একটা জায়গা ছিল। তোমরা সেই দ্বিতীয় পাঠ বোধহয় না, আমাদের প্রথম পাঠ, ওই যে আমাদের সনাম মানে আমার কাছে তো উনি যুগপুরুষ শুধু নয়, ভগবান তুল্য, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পাঠ, তো তার লাস্টের গল্পটা মনে আছে? সেই গোপালের যখন সেই ফাঁসির হুকুম হয়েছে তখন মাসির কান কেটে নিয়েছিল। বুঝতে পারছো? যে যখন প্রথম দিন চুরি করেছিলাম সেই দিনই তুমি যদি আমায় আটকাতে, তাহলে আজকে আমার এই ফাঁসির হুকুমটা হতো না। ঘটনা তাই, প্রথম থেকে যে অন্যায়টা করে আসছে ওই লোকটা তো কোনোদিন ছেলে ছিল, ওর মা যদি আটকাতো তাহলে এই কাণ্ডটি হতো না। তার ফল অবশ্য পাচ্ছে, ওই যে বয়স্ক মহিলা একবারে সুদে আসলে কর্মফলের ভাগ পাচ্ছে, আর ঠিক তেমনি পাচ্ছে ওই বয়স্ক লোক কবিতা কাকু। আচ্ছা, এখানে বলদি আর একটা কথা বলেছে যে ওই বাড়িতে নাকি দুটো দল হয়ে গেছে। আমরা এরকম কি কিছু দেখতে পাই ভিডিওতে? হ্যাঁ পাই। সকালের ভিডিওটা একটু আগে যেটা করেছি দুপুরবেলা 5টার সময় তো ছেড়েছি ভিডিওটা, আমি টাইম পাই না, তোমরা জানোই। একটা জিনিস দেখো, এতদিন ব্লগে লোকটা পার্টিসিপেট করতো, তো এই যে সিঙ্গারা আনলো, ওরা 3 জনে মিলে খেলো, লোকটাকে দিয়ে এসছে কিনা, মানে কবিতা কাকুকে দিয়ে এসছে কিনা, বা আগে হলে কবিতা কাকু ওখানে বসে খেত, এই সিনগুলো আমরা দেখিনি, দিয়ে এসছে কিনা সেটাও বললো না ব্লগে। প্লাস আগে হলে ওখানে বসে খেত কবিতা কাকু, মাঝখানে বেশ কিছুদিন দর্শকদের গুঁতোয়, মানে ভালোবেসে মন্দবেসে নয়, কত পরিবার নিয়ে আছে, আমি একটা পরিবার ওরিয়েন্টেড লোক, এইটা দেখাবার জন্য, একটা ফ্যামিলি ম্যান, এটা দেখাবার জন্য লোকটা তার বাবাকে আনতে বাধ্য হয়েছিল ব্লগে, তখন তো আমরা দেখেছি। কিন্তু ইদানিং ব্লগে কি দেখছি, ওর বাবার কোনো আতাপাতা নেই, একসঙ্গে খেতে বসে না। আজকের ভিডিওতে একটুখানি এক ঝলক দেখা গেল, সেখানে বাপ ছেলের মধ্যে কোনো কথাবার্তা নেই, ছেলে বাপকে কিচ্ছু জিজ্ঞেস করলো না, উল্টে বাবা নালিশ করছে বাচ্চার মতো যে আমি সিমেন্ট মাখাচ্ছি, বাচ্চাটা এসে ওখানে জল ঢেলে দিচ্ছে। কবিতা কাকু মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলের নামে সবকিছু লিখে দিয়ে বাড়ির পাহারাদারি পরিণত হয়েছেন, এই কথাটা কিন্তু আমি আজ থেকে 10-15 মাস আগে বলেছি। দেখেই বোঝা যায়, ভিডিওতে দেখেই বোঝা যায় পরিবারিতে 2 দল, ওই পরিবারে যে 2টো দল বোঝা যায়। অথচ এই লোকটা টিনার নামে দোষ চাপিয়েছে যে সে পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারতো না, অথচ ব্যাপারটা কিন্তু তা নয়। টিনার সঙ্গে যদি পরিবারের কারোর একটুখানি সামান্য হলেও, আমার মনে হয়েছিল, পরে ভুল প্রমাণিত হয়েছে যে সব কন্যা ছিল, আমি ভেবেছিলাম টিনার শ্বশুরের মেয়ের মতো হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে, তারপর ভাবলাম দূর, যে নিজের মেয়েকেই দেখে না, নিজের মেয়েকে ঠকাতে গিয়ে ছেলের নামে সবকিছু লিখে দিয়ে তার কর্মফল এখন ভোগ করছে। মনে আছে ছেলেটা কি বলেছিল, বাচ্চাটা পুচকু সোনা যা শুনবে তাই বলবে। আজকে যখন পড়ছে দেখলে, ঠাম্মাকে দেবো না, হ্যাঁ ঠিক এইভাবে ওই লোকটা এইভাবে মজা করে না, ওকে দেবো না, দেখো ঠিক লোকটা যা বলে হুবহু একদম কমা ফুল স্টপ পর্যন্ত ছেলেটা আজকে মানে কপি করে বলছে। বুঝতে পারছো তো? ছেলেটা নিশ্চয়ই শুনেছে কোথাও, মনে আছে, দাদা কাজ করো না হলে খেতে দেবো না, এই হচ্ছে স্ট্যাটাস। আর স্ট্যাটাসটা কেন হয়েছে? সম্পত্তির মালিককে কেউ বলা যায়, বাড়ির কর্তাকে কেউ বলতে পারে এইভাবে? না, সবকিছু মেয়েকে ঠকাতে গিয়ে ছেলের নামে লিখে দিয়ে বাড়ির চাকরে পরিণত হয়েছে আজকাল, কোথাও যায় একে নিয়ে যায় না। আচ্ছা, আর একটা পয়েন্ট আগের ব্লগে মিস হয়ে গেছিল, সেটা বলি। সেটা হচ্ছে
এক পেট ভাত খেয়ে কে শিব পুজো করতে যায় গো? শিব পুজো করতে যাবে জানে, তার আগে চাকম চাকম করে একটু ভাত খেয়ে নি, কোথায় কি আছে উল্টে পাল্টে দেখলো, দেখে মানে নিজে নিয়ে বসে খেয়ে নিল। আগের দিন নাকি নিরামিষ খেয়েছে, বার করেছে, গঙ্গা পুজো করতে তো গেলই না। এক পেট ভাত খেয়ে কে তোমার পুজো করতে, শিব ঠাকুরের দর্শন করতে যায়? এই তো পাশে একটা জায়গায় যাবে, সেখানে একটু পরেই প্রসাদ দেবে। কি আশ্চর্য, মানে অধার্মিক ফ্যামিলি। এবং আমার একজন দর্শক বন্ধু লিখেছেন, আমার আগের ভিডিওটাতে আমি পিন করে দিয়েছি কমেন্টটা, যে বাসি কাপড়ে নাকি পুজোর ফল গোছাচ্ছিল, ওই ধোত্র ফুল, তারপরে তোমার ওই বেলপাতা, তারপরে তোমার ওই আকন্দ ফুল, মা ছেলে মিলে তো ধোত্র ফুলের নামটাই ভুলে গেছে। তো সেইখানে দর্শক বন্ধু নিশ্চয়ই নোটিস করেছেন যে আগের দিন যে শাড়িটা পরেছিল তখনও সেই শাড়িটা পরে আছে, তার মানে সকালে বাসি কাজ করেছে, তখনও শাড়ি ছাড়েনি। এটি দর্শক বন্ধুর কথা, কমেন্টটা আছে আমার কমেন্ট বক্সে পিন করা। তো এই তো গেল। এইবার শোনো, এখানে ও বলছে যে ওই এটা প্রমাণ দিলাম যে ওই বাড়িতে সত্যিই দুটো দল। ওর বাবার সঙ্গে যে এদের মিল নেই বোঝা যায়। একটা জায়গায় খেতে বসেছে, আমি এটা শর্টসেও দিয়েছি, ওই লোকটার বাবা বলছে আমার ব্যাপারে কি ননভেজ রান্না হবে সেটা ডিসিশন নেব আমি। সঙ্গে সঙ্গে ওর মা ঝমকে উঠে, মানে ধমকে উঠে মুখ ঝামটা দিয়ে বলছে না, তোমার কথা এখানে চলবে না। বুঝতে পারছো? স্পষ্টই বোঝা যায় যে ওই বাড়িতে মা ছেলে একদিকে এবং বাবা একদিকে, এক নম্বর কথা। আর একটা জায়গায় একটা বাইরের কথা এখানে বলতে আমার খুব মনটা নিষ্পিস করছে, কিন্তু এতদিন যখন বলিনি তখন থাক, কিছু খবর তো কানে আসে। আচ্ছা, অনেক দিন আগে এই যে বলদি আজকে যেটা বলছিল সেই খবরটার সঙ্গে মিল আছে এমন একটা খবর ওই ঢ্যাঁড়সের অতি সম্মানীয় দিদি কিন্তু বলে দিয়েছিল। সেটা হচ্ছে যে মা কাকু তাহলে বলছে, তারপর যারা মুখ বাজায় এরম এরম করে, সেই অসভ্যের মতো মুখ বাজায় না, সেইটা মুখ বাজিয়ে বলছে থুড়ি থুড়ি আমি এইভাবে কি বললাম। আমার ভিডিও টাইটেল দিয়েছিলাম আমি ওটা, যে কবিতা কাকু, তখন তো কবিতা লিখতো না ছেলের নির্দেশে, তখন কি একটা কোটিপতির বাবা বা এরকম কিছু একটা বলেছিলাম, যে সে সব কিছু গিমার কাছে ফাঁস করে দিয়েছে। ও কিন্তু ভিডিও করে বলে দিয়েছিল কায়দা করে। তাছাড়া এই যখন দ্বিতীয়বার এই পাতানো ভাই বোনে যখন এই র্যালিটা শুরু হলো, প্রথমে তো ভেবেছিলাম কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্টের অভাবে, তো যখন ঝগড়াটা যখন শুরু হলো তখনও কিন্তু এই একটা জায়গায় ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে এসে বলছে, যখন না ম্যাডাম বললেন যে দুফোঁটা চোখের জল ফেলে জলনদীপের সাবস্ক্রাইবার কেন কমিয়ে দিচ্ছে, ঘটনা তো তাই, কারণ ও দুফোঁটা চোখের জল ফেলবে, জলনদীপের 200 কি 2000 মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো তো? অথচ ভ্যানিটি ব্যাগ কাঁধে ওদের বাড়ি গিয়ে গিয়ে ছেলেটাকে মাতৃহারা করে ও কিন্তু 63,000 কামিয়েছে। কারণ ও নিজের মুখে বলেছে, আমি দিদিভাইকে বলেছিলাম আর যা করো বাচ্চাটার মাকে বাচ্চাটার কাছে এনে দিও না, এটা বলেছে। কারণ কি, বাচ্চাটার মা যদি ওই বাড়িতে চলে আসতো প্রথমে তো ওকে ধরে বাদ দিয়ে দিত, যেমন এখন বাদ দিয়ে দিল। এখন হয়তো কেউ ঢুকেছে, তাই সেই হয়তো ম্যাডাম ঢুকেই ওকে বাই বাই করে দিয়েছে। কারণ কি, যদি বাড়ির বউ বাড়িতে ফিরে আসতো কন্ট্রোভার্সি এন্ড হলে ও 63-তে উঠবে কি করে? এই তো জবে থেকে জ্বলনের সঙ্গে ডিসপিউট হয়েছে, ভিডিও করতেই পারে না, কারণ মেহনত তো করবেই না। ও জানা চেনা যে জায়গাগুলো যেখানে গেছে, ভেতরে কিছু খবর নিয়ে এসছে, সেইগুলো বলে বলে কামাবে। বুঝতে পারছো? কোনো মেহনত করবে না, এদিক ওদিকের ভিডিও দেখে রিসার্চ করে খুঁজে আনা কন্টেন্ট, সেই কষ্টটা এ করবে না। তাও তো এর কত চড় আছে, তো নিজেই বলে যে বাসে যাচ্ছি ফোন করছে, ট্রামে যাচ্ছি ফোন করছে, এত ফোনাফোনির পরও কিন্তু এর মুখ দিয়ে একটা ভিডিও বেরোয় না। আচ্ছা, এরপর ফিরে আসি টপিকে। তো এই পয়েন্টটা ক্লিয়ার করলাম তো, যে ওদের বাড়িতে দুটো দল, এটা স্পষ্ট। আচ্ছা, এক জায়গায় এই ঢ্যাঁড়সের অতি প্রিয় প্রাণপ্রিয় দিদি, সম্মানীয় দিদি এক জায়গায় বলছে, ওই যে যখন জ্বলনের সঙ্গে ডিসপিউটটা হয়েছিল, জ্বলন দুটোতে মানে প্রচন্ড ঝাড় দিল ওই বুড়িটাকে, ওই ভ্যানিটি বুড়িকে, তখন বলেছিল এক জায়গায়, আমি কি বলে দিচ্ছি যে কাকিমা বলেছিল বোধহয়, কাকিমা আমার কাছে কি কথা নিয়ে কান্নাকাটি করেছে। এইবার বুঝতে পারছো, স্কুলে কাউকে, আমার এটা প্রথম দিন শুনেই মনে হয়েছে, ঢ্যাঁড়সের ভিডিও লিঙ্ক যেই পেয়েছি দৌড়তে দৌড়তে দেখতে গিয়ে, তখনই বুঝেছি যে ওটা স্কুলে কারোর কাছে লিঙ্ক হয়নি। যে ওই যে শাখা বাঁধানোটা যে ওর মায়ের জন্য নয়, ওটা যে ওই অন্য কারোর জন্য, ঢ্যাঁড়সের কথায় টিউটিউয়ের জন্য, সেটা কিন্তু কোনো স্কুলের ম্যাডামের কাছে লিক হয়নি, এবং স্কুলটা ওই জন্যও ছাড়ানো হয়নি। স্কুলটা ছাড়ানো হয়েছে তো ওই দর্শকদের আশা এখনো বসে আছে না, কাহেকা কোটিপতি ভিক্ষে ঝুলি নিয়ে বসে আছে, ওই জন্যই ছেলেকে প্রজেক্ট করছে, বারবার দেখাচ্ছে ছেলের জন্য বেঁচে আছি, ছেলের জন্য মি টাইম নিতে গেছিলাম, ছেলের জন্য 3 লাখ টাকা বাইক কিনেছি, যে বড় হয়ে বাইকটা চালাবে। বুঝতে পারছো? ছেলের জন্য ব্যবসা করছি, সুতরাং তোমরা ব্যবসারও টাকা দাও, ছেলেকে যদি ভালোবাসো তাকে স্কুল ভর্তি করার টাকাটা দাও। বুঝতে পারছো খেলাটা? তো যাই হোক, ও ওই জন্যে ছাড়ায়নি ওই স্কুল থেকে, ওই স্কুলের ফিস বোধহয় বাকি ছিল, আমার যেটা মনে হয়, হয়তো, কিন্তু পরন্তু আবারই বলছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, অনুমান করে আন্দাজে কিছু কথা বলছি, এন্টারটেনমেন্ট পারপাসে, ঠিক আছে? তো
ওই জন্যই আমার মনে হয় স্কুলটা ছাড়িয়েছে। আর তাছাড়া ওর তো প্লে স্কুল থেকে কেজিতে ভর্তি হওয়ার বয়স কি হয়নি, তোমরাই বলো না, আমরা সবাই তো সন্তান পালন করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, এরপর ওই যে বলেছিল না যে শাখাপলাটা টিউটিউবের জন্য, ওটা স্কুলের ম্যাডামকে বলেছেন না, এটা কার কাছে বলা হয়েছে, ওই যে যার কাছে কাকিমা কেঁদে 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 অনেক কথা বলেছিল, আমার মনে হচ্ছে ওইখানে বলা হয়েছে। এবং সেখান থেকে সোজা পা করে অরেঞ্জ ট্রলির পিঠে চড়ে ওটা গেছে সেইখানে, বুঝতে পারছো, সেইখান থেকে খবরগুলো আসছে। কারণ একটা জিনিস দেখো, রুমের মধ্যে কে কিভাবে শুয়েছে, রুমের মধ্যে, এটা বাইরের ফলওলা বলতে পারে? আর একটা পয়েন্ট তো মিস হয়ে গেছিল, এই যে ব্যোমকেশ বক্সী, এর খেয়ে দিয়ে কাজ নেই, ওনাকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের অনেকবার বলেছি যে প্ল্যাটফর্মে টিনা যখন দিল্লি থেকে ফিরছিল না, ওই কি বলে ওটাকে, শিয়ালদা রাজধানীতে, তখন দর্শক বন্ধুরা চারজন দর্শক কিন্তু 2-3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছিল। সুতরাং অনেকেই আছে যারা ঘুরে ঘুরে বেড়ায়, এর কথা বলছি না, এ বলদি আছে কিনা আমি জানি না, সে আমি কি করে জানবো, অনেকেই আছে কিন্তু এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। তো যাই হোক, ঘুরে ঘুরে বেড়ায় কন্টেন্টের জন্য, আর কিছু নয়, যারা নিজেদের কন্ট্রোভার্সি ভিডিওকে একবারে জান প্রাণ দিয়ে করতে চায়। আচ্ছা, এখানে কি বলছে, সত্যম শিবম সুন্দরম, যে মিথ্যা কথা বলে তার পাশে শিব থাকে না, তাহলে শিব এর কাছে কোনোদিনই থাকে না, এর পাশে। কারণ কি, গত ভিডিওতে কি বলেছে জানো, টিনা ফুলে যাচ্ছে কারণ ফোকলা বিয়ার খায়, তার সঙ্গে টিনাও খায়, ও দেখেছে? এটা সত্যি কথা? হ্যাঁ, ও কি করে জানছে? আজকে বিদেশি কুলাঙ্গারকে ক্রিটিসাইজ করছে যে ঘরের মধ্যে কি হচ্ছে সেটাও সে কি করে জানছে? তাহলে টিনা বিয়ার খেয়ে মোটা হয়েছে, এটা এ কি করে জানছে? দ্বিতীয় কথা, আজকে কুলাঙ্গার ক্রিটিসাইজ করতে আসছে যে একই রুমের মধ্যে একটা খাটে এরা শুয়েছিল, একটা খাটে ওই কোটিপতি কাউকে নিয়ে হয়তো শুয়েছিল, ঠিক আছে, সেটা আবার এই পোলাইটলি মানে না এমন কি করবে, বাবা মার সাথে এরকম করবে না, বাবা মাকে ভীষণ সম্মান করে, কোটিপতির কথা বলে কাটিয়ে দিল। কিন্তু ওই কুলাঙ্গার যখন হয়তো কিন্তু পরন্তু, যেটা ও আন্দাজিকে বলছে, গ্যালিলিওর পুনর্জন্মকে বলছে যে হয়তো পয়সা নিয়ে রোজগার মানে ভিডিও করে, কারণ কি এটা ঢ্যাঁস বলেছে, সেইখান থেকে আমি শুনে বলছি, আমি কোত্থেকে পাবো বলো? আমি তো ভিডিও দেখে ভিডিও করি, আমি ওয়াইটির কথা ওয়াইটিতেই ফেরত দিই। একটা জিনিস দেখো, তাহলে এতদিন কি ব্যাপারটা ওর সঙ্গে হতো, যার জন্য ওই লেভেল অবধি যেত? একদিন বলছে, একদিন কারণ অনেকগুলো ভিডিওতেই বলেছে যে ওই যে, এটা অবশ্য ডাস্টবিন বড়িয়ে বলেছে, ওই যে অযোধ্যায় যখন দেখা গেল ওদের একসঙ্গে, মানে ওই বাচ্চার মা এবং বাচ্চার সৎ পিতা বলে যাকে প্রজেক্ট করছে সেই ফোকলা চন্দ্রকে দেখা গেল, তখন কি দেখলো, তখন এরা কি বলেছিল যে বাপ মায়ের সামনে ওই বাসের মধ্যেই ওরা অনেক কিছু কাণ্ড করছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এখানে আসল কথা বলার আগেই তো ভিডিও প্রচন্ড লেন্দি হয়ে গেল। আসল কথা যেটা হচ্ছে যে এই যে গিমা ডার্লিং, ভীমা ডার্লিং, এর কাছে কথাগুলো পৌঁছচ্ছে কি করে? কারণ একটা হোটেলে তুমি পৌঁছলে, হোটেলে স্টাফকে ঘুষ দিলে, কারণ হোটেলে বলবে না, রিসেপশনে দাঁড়িয়ে বললে ওরা ফ্ল্যাট না করে দেবে যে না আমরা আমাদের ক্লায়েন্টের খবর বলবো না। ঘরের মধ্যে শোয়ার অ্যারেঞ্জমেন্টটা কে বলতে পারে? ঘরের মধ্যে যে আছে সেই বলতে পারে। এবার তার মধ্যে একজনের একটু নেচার আছে কিন্তু চুগলিবাজি করা। বললাম না, হঠাৎ করে বাইরের কথা বলতে আমার খুব ইচ্ছে করছে, মুখটাকে আটকে নিলাম। একজনের ব্যাপার আছে চুগলিবাজি করার, তার মানে ঘরের মধ্যে কে বলেছে? যারা রয়েছে, জলনদীপ নিশ্চয়ই নিজে বলবে না, বাকি থাকলেও কি বাচ্চাটাও বলবে না, বাকি যারা রয়েছে তাদের দুজনের মধ্যে একজনই বলেছে, বুঝতে পারছো? কারণ যুক্তি তো তাই বলছে, ঘরের মধ্যে রুমের মধ্যে শোয়ার অ্যারেঞ্জমেন্ট কে বলতে পারে? বুঝতে পারছো? এইখানেই কেসটা হয়েছে। ভেতরে যে খবরগুলো ওই ডার্লিং ভীমা ডার্লিং ওর মুখে তালাচাবি লাগিয়ে রেখেছে, ও বলতে পারছে না। বলো না, আমি লাইভ করি ফুল ফ্লেজে, যেসবে হাউ মাউ খাও মনীষীর গন্ধ পাও করে যেই আসি, সঙ্গে সঙ্গে ফোন এসে যে আমার মুখে তালা পড়ে যায়। ওর মুখে তালা দিলে কি হবে? ক্যামেরার সামনে মুখে তালা পড়েছে হয়তো, অ্যাকর্ডিং টু বলদি, আমার কথা নয় এটা, অ্যাকর্ডিং টু বলদি যে ওইখান থেকে খবরগুলো ওইখানে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু এই কথাটার মধ্যে যুক্তিও আছে, ঠিক আছে না? কেউ বিয়ে করেছে, কোনো জলনদ্বীপ বা কোনো প্রদীপ বা কোনো কাকতালীয় দ্বীপ কেউ বিয়ে করেছে না করিয়েছে, হু কেয়ার্স? অন্তত আমি তো কেয়ার করি না। কিন্তু বলদি কি বলছে, হয় মেয়েটি বলবে না জলনদ্বীপ এসে বলবে যে আমি ডিভোর্সের আগে বিয়ে করেছি, আমাকে জেলে দাও, তবে ও মানবে। টিনা বিয়ার খেয়েছে দেখেছে, টিনা সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল দেখেছে, এগুলো এ বলে কি করে? টিনার না হয় মেশিনারি ভয়েস, যেটা টিনার মতো করে একটা কণ্ঠস্বর লিক হয়েছিল, সেখানে ঘোনা মোনা কি সব শুনেছে সেটা ঠিক আছে, কিন্তু পরশুর ভিডিও বললো টিনা মোটা হচ্ছে বিয়ার খেয়ে, কি না ফোকলা বিয়ার খায়। তো টিনাকে বিয়ার খেতে দেখেছে, তাহলে এ বলে কি করে? প্রতি মুহূর্তে টিনার সঙ্গে এই মদ খাওয়ার ব্যাপারটাও জুড়ে দেয় প্রায়,
এখানে প্লাস বককে নিয়ে একবার বলেছিল। তাছাড়া আর একবার কি বলছে, এই তো এই কিছুদিন আগে এই যে বাইক কাণ্ড, বাইকে করে গেছে টিনা বলেছে না ফোকলা এসে বলেছে যে আমি ওকে বাইকে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছি। তাহলে বাইকে ফোকলা আছে এই কথাটা এ কি করে বলে? টিনার ব্যাপারে যা খুশি বলে দেওয়া যায়, আর ওদের ব্যাপারে বলতে গেলে, ওই লোকটার ব্যাপারে বলতে গেলে অ্যাডভোকেট টিনার ক্ষেত্রে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে থাকো এটা নাকি বলেছিল। তা টিনা একতরফা ডিভোর্স তো দিতে চেয়েছিল, ওই লোকটা তখন দেয়নি, ভেবেছে টিনার নামটা চলে গেলে, লক্ষ্মী চলে গেলে ভাতে মরবো, কারণ ব্লগ চলবে না, বুঝতে পারছো যেটা এখন হচ্ছে। তো ওই লোকটা ডিভোর্স দেয়নি, অথচ এই ঝিউকে সাপোর্ট করেছে একজন মানুষ হিসেবে, ভাবতে পারছো? যে ডিভোর্স নিয়েছে, নিজের সন্তানকে প্রতিপালন করে না, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, 8 বছর একজনের সঙ্গে থেকেছে, সেই লোকটার ইমোশনের সঙ্গে খেলেছে, কারণ আমরা ভিডিওতে দেখেছি 3টে বাচ্চা নষ্ট হয়েছে, 8,000 টাকা করে সে দিত, যাই হোক ওটা তাদের ব্যাপার। কিন্তু এই বলদির ভিডিওতে যা দেখলাম সেটাই বলছি আর কি। বলদের বাকি কথাগুলো পুরো ক্লারিফিকেশন, কারণ ও যে সাপোর্ট করতে স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং দর্শকরা জুতিয়ে গেছে কমেন্ট বক্সটায়, মানে একবারে ঝাঁটালাতিতে ভর্তি। আচ্ছা, বাকি কথাগুলো মানে ভাট বকেছে। একটা কথা আমার ভিডিও শেষে আমি বলি, এদের ডিভোর্স সহজে হবে না, ডিভোর্স হওয়া এত সোজা নয়, ওই জন্যই ও টিনার নামে ফালতু দোষ চাপাচ্ছে। টিনা টাকা ফাঁকা কিচ্ছু চাইনি, তবে ডিভোর্স হবে না জেনে, হবে তো এককালে, মানে সহজে হবে না, আমি আপনাদের অনেকদিন আগে বলেছি, কারণ আমি ঘুমো রাজস্থানী বলে একটা চ্যানেল দেখি, নিশান লাম্বা বলে একটা চ্যানেল দেখি, এনাদের মানে 2 বছর আগে, মানে 4 বছর শুনেছিলাম, মানে এখন প্রায় 6-7 বছর হয়ে গেছে, এখনো কিন্তু এদের ডিভোর্স হয়নি। সুতরাং ডিভোর্স সহজে হবে না, এবং আই এম হ্যাপি উইথ ইট। কারণ কি বলুন তো, আমাদের ছোট্ট সোনা বাবাটা সৎমা ওখানে আসছে না, সে এদিকে ওদিকে সেদিকে পুদিকে যা করে করুক গে, কিন্তু ওই বাড়িতে গেড়ে বসতে কেউ আপাতত পাচ্ছে না, আমাদের সোনা বাবাকে টর্চার করার জন্য ওখানে আপাতত কোনো সৎমা আসছে না। আই এম হ্যাপি উইথ ইট। See you in the next video.